আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সমাজে জুমার দিন একটি পরিস্থিতি দেখা যায় যে জুমার নামাজের পরে মুসল্লিদেরকে মিঠাই কিংবা সিন্নি খাবার দেওয়া হয়। তো জুমার দিন জুমার নামাজের পরে মিঠাই বন্টন করা কিংবা সিন্নি বন্টন করা, এটা কীরকম শরীয়তে কতটুকু জায়েজ? তো দেখেন, জুমার নামাজে সিন্নি বন্টন করা এটা দুই ভাগে বিভক্ত আছে। যদি এরকম হয় যে কোনো মানুষের ঘরে কোনো খুশির খবর আসছে কিংবা কোনো কাম সফল হওয়ার কারণে কিংবা বাচ্চাদের পরীক্ষা সামনে আছে, যার জন্য মিঠাই বন্টন করবে আর মানুষের কাছে দোয়া চাবে, কিংবা কোনো রেজাল্ট আসছে, ভালো নাম্বারে পাস করছে কোনো বাচ্চা, তার জন্য মিঠাই বন্টন করতেছে। কোনো খুশির খবরের জন্য যদি কোনো মানুষের মিঠাই বন্টন করতে চায়, কোনো সিন্নি বন্টন করতে চায়, তাহলে এরকম অবস্থার মধ্যে তো বিলকুল জায়েজ, এটা কোনো ইখতিলাফ নয়, কোনো অসুবিধা নয়। এরকম ব্যাপারে মিঠাই বন্টন করা ভালো, মিঠাই বন্টন করে দেবেন। এমনকি মানুষকে বলে দিবেন, দাওয়াতটা এরকমভাবে দেওয়া উচিত হবে যে মুসল্লিয়ান ইকরাম, আমার ঘরে একটি খুশখবরি আসছে কিংবা আমার বাচ্চা ভালো নম্বরের রেজাল্ট করেছে, তার জন্য আমি খুশি হয়ে আপনাদেরকে আমি মিঠাই খাওয়ার জন্য দাওয়াত দিতেছি, আপনারা সবাই মিঠাই গ্রহণ করবেন। তো এরকমভাবে দাওয়াত দিয়ে দেবেন, তো এটা ভালো কথা, তার মধ্যে কোনো অসুবিধা নেই। আর যদি ব্যাপারটা এরকমভাবে হয় যে কোনো বেমারের কারণে, কোনো মুসিবতের কারণে কিংবা কোনো বস্তু হারিয়ে গেছে, তার জন্য তাই বিভিন্ন ধরনের মান্যত মানুষে করে, সেই মান্যতের জন্য যদি কোনো সিন্নি, কোনো মিঠাই আপনারা মুসল্লিদেরকে খাবার দিতে চান, তাহলে এটা বিলকুল জায়েজ হবে না, এটা শরীয়তে নিষিদ্ধ হবে। কারণ মান্যত করা বস্তু, যেটা আপনি মান্যত মানবেন যে আমার বেমার ভালো হলে বা এই বেমারের জন্য আমি মান্যত করতেছি কিংবা এই মুসিবতের কারণে আমি মান্যত করতেছি, সেই মান্যত করা বস্তু আপনি শুধুমাত্র ফকির মিসকিনদেরকে দিতে পারবেন। কোনো ধনী মানুষ, কোনো সুস্থ মানুষকে আপনি দিতে পারবেন না। মসজিদের মধ্যে জুমার নামাজের মধ্যে হরেক রকমের মানুষ থাকে, গরিব মানুষও থাকে, ধনী মানুষও থাকে। তো সব মানুষকে আপনি মান্যত করা বস্তু আপনি দিতে পারবেন না, যার কারণে এই মান্যত করা বস্তু আপনি মসজিদের মধ্যে জুমার দিন আপনি বন্টন করতে পারবেন না। সেই জন্য আমাদের সমাজে এই কথাটি স্পষ্ট করে দেওয়া উচিত যে যদি কোনো বেমার, কোনো মুসিবত, কোনো বস্তু হেরে যাওয়ার কারণে যদি মান্যত করছেন আপনি, সেই মান্যত করা বস্তু আপনি মুসল্লিদেরকে আপনি দিতে পারবেন না, সেটা আপনারা দিবেন না, সেটা শুধুমাত্র ফকির মিসকিনদেরকে আপনি দিবেন। ফকির মিসকিনদেরকে দিয়ে আপনার মান্যত পুরা করবেন। আর যদি কোনো খুশির ব্যাপার হয়ে থাকে, কোনো খুশির খবর হয়ে থাকে আর খুশির জন্য যদি আপনি মিঠাই বন্টন করতে চান, কোনো সিন্নি বন্টন করতে চান যে আমার ঘরে খুশির খবর আসছে, আমার ঘরে নতুন বাচ্চা জন্ম নিয়েছে কিংবা কোনো বাচ্চা পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট পেয়েছে কিংবা অন্য কোনো খুশির কাজ আমার সম্পূর্ণ হয়েছে, যার কারণে আমি খুশি হয়ে মানুষকে মিঠাই দিতে চাই, তাহলে সেটা আপনি মুসল্লিদেরকে দিতে পারবেন। নতুবা কোনো মান্যত করা বস্তু আপনি মুসল্লিদেরকে আপনি দিতে পারবেন না, সেটা আপনারা দিবেন না। সেটা দুটা বস্তুর মধ্যে আপনি ফরকটা বুঝে নেবেন, পার্থক্যটা বুঝে নেবেন, আর পার্থক্য বুঝে আপনি সেই মতেই আপনি মিঠাই কিংবা সিন্নি আপনি মানুষকে দিবেন। যদি কোনো খুশির কারণে হয় তাহলে আপনি দিবেন, কোনো অসুবিধা নাই। আর যদি কোনো মান্যত করা বস্তু হয়, কোনো বেমার, কোনো মুসিবত, কোনো বস্তু হেরে যাওয়ার কারণে আপনি মান্যত করছেন, সেই মান্যতের বস্তু যদি আপনি মুসল্লিদেরকে দিতে চান তাহলে দিতে পারবেন না, সেটা আপনি মুসল্লিদেরকে দিবেন না, এটা জায়েজ হবে না। তবে যাই হোক, আশা করি মাসালাটা আপনারা সবাই ভালো করে বুঝে গেছেন। এটা আমাদের সমাজের মধ্যে বহুত বেশি পরিমাণে একটা প্রচলিত। প্রত্যেক জুমার নামাজের পর আমরা মসজিদের মধ্যে এরকম পরিস্থিতি আমরা দেখতে পারি, যার জন্য এই মশালাটা স্পষ্ট করে দেওয়া, এই মশালাটা খুলে বয়ান করা আমি জরুরি মনে করছিলাম, তার জন্য এই ভিডিওটি বানিয়েছি। আপনারা বেশি বেশি ভিডিওটিকে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।